গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। গুড মর্নিংও বললাম তো অনেক 2-3 দিন 4-5 দিন বোধহয় হবে বাদে ব্লগটা নিয়ে আসলাম। এই তো সকালের কর্মসূচি আমার মতন সবারই আর কি, সকালবেলাটা শুরু হয়ে যায়। ভাতের চাল ধুয়ে নিচ্ছি, তো সবাইকেই তো আমাদের এই কাজ করতেই হয় আর কি। তো শুরু করে দিলাম, ওই পাশে ভাত এই পাশে ডাল। আর বলো না, আজকে একটু দেরি হয়ে গেছে, তো সেই কারণেই আর কি তোমার ভাত বসিয়ে দিয়ে ডাল বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার গ্যাসটা পরিষ্কার করে নিলাম, গ্যাসের সাইডগুলো। কেননা গ্যাসটা যদি আমি আগে করতে যাই তাহলে তাহলে তোমার ইসে হবে, কি বলে, দেরি হয়ে যাবে। এখানে ওর বাবার একটা কাজ এসেছিলো আর কি, ওই ছোট ছেলে, ওর বাবারও আমাদের সবারই দেরি হয়ে গেছে, তো ওই ছোটো ছেলে ওই কাজটা করে দিচ্ছে। এইদিকে ডাল ফোড়ন দিয়ে দিলাম, আর বলো না, মানে লঙ্কাটা পুড়ে গেছে, ওই দিকে গেছিলাম, লঙ্কাটা পুড়ে গেছে। তো মানে মানে আজকে ঠান্ডাও পড়েছিল জানো তো, প্রচণ্ড ঠান্ডা, মেঘলা, বুঝতে পারছি না, অনেক অনেক জায়গাতেই রোদ উঠেছে কিন্তু আমাদের কোনো রোদ ওঠেনি। হ্যাঁ, তারপরে এই যে এই ছেলেগুলোরই কাজ করছিল, ওরা ওই যে আমাদের পাশের বাড়িতে ভাড়া থাকে, পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, তো ওদেরই অনেক কাগজপত্র লাগবে, তো ওদের কাজই কয়েকদিন ধরে করছে আর কি। আর তো শীতকালের জামা কাপড়, বাপরে বাপ, শীতে এত জামা কাপড় হয়, সোয়েটার টোয়েটার, তার মধ্যে আমরা তো সবসময় শেরুকে কোলে নেই, তো দেখো কেমন মেঘলা মেঘলা। তো শেরুকে কোলে নেওয়ার জন্য বন্ধুরা যেন সবসময় আর কি গায়ের মধ্যে লোম, মানে এখন কি করব বলো, একটু লোমালাই পশু যখন ভগবান ওকে যেভাবে বানিয়েছে, তো সেই কারণেই জামা কাপড়ে সোয়েটারে সব সময় আমার বড় ছেলে তো কাপড় কাচার ব্রাশ দিয়ে, মানে এদিকে জামা কাপড় পরিষ্কার, এদিকে লোক। শেরু দেখো ওই যে রকিকে দেখেছে, কি চিৎকার চেঁচামেচি করছে, তারপরে দুটো খেয়ে নিচ্ছি তোমার ডিম সিদ্ধ দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে। হ্যাঁ, আমিও খাচ্ছি, ও পাশে ছেলেরাও খাচ্ছে। তা আজকে চিন্তা করলাম, আজকে অনেক কিছু রান্না করে ফেলছি, মানে একটু 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 একটু, আর ভালো লাগে না একটু একটু ফ্রিজে সব। তো সেই কারণেই আর কি সমস্ত কিছু বের করে, যে করলা ভাজা, তারপরে হচ্ছে পালং শাক, এই যে ভিজিয়ে রেখেছি সমস্ত তরকারি টরকারি দিয়ে পালং শাক, তারপরে ওইদিকে তোমার আর যা পালং শাক থেকে জল উঠলো, মানে বাপ রে বাপ, ঢেকে দিয়েছিলাম ঢাকার জন্য আর কি। আর এখানে কালকের মটর ভিজিয়ে রেখেছিলাম, তো ওই সমস্ত পেঁয়াজ টেয়াজ লঙ্কা এইভাবেও, টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে এইভাবেও আমরা খাই, খুব ভালো লাগে খেতে। তো যারা খায় খায়, যারা আবার মশলা কষিয়ে খায়, এটাও পরে মশলা আমি কষিয়েছি, তোমরা দেখতে পাবে। তো সেই কারণেই আর কি। তারপরে জানো একটুখানি ছোট মোরালা মাছ ছিল, সেই মোরালা মাছও তারপরে মানে কাটলাম, মানে ওই যে দেখো বাটিতে সব একটু 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 একটু। তো সেই মাছটা আর কি আমি ভাজা করেছি, আর চচ্চড়ি করলাম না, অল্পই ছিল, এমনিতেও ফ্রিজে একটুখানি চচ্চড়ি আছে, কালকে বের করে গরম করব। তারপরে আমার দুই পুত্রর জন্য আমি শাকালু কাটলাম। হ্যাঁ, শাকালু কেটে, শাকালুগুলো না আবার বেশি দিন হয়ে গেলে তোমার নষ্ট হয়ে যায়। ওই যে বড়টাও এখানে পড়াশোনা করছে, সব কম্বলের নিচে দেখো না, আর ছোটোটাকে দেখতে পাবে তারপরে, সমস্ত সবাই কম্বলে, কেউ আজকে আমরা চান করিনি। তো এই যে দেখো ছোটোটা লাইট টাইট নিভিয়ে দিয়ে বললো, তখন আমাদের কারেন্ট চলে গেছিলো, কি অন্ধকার ঘর, প্রথম ঘুমের জন্য বললো শাকালু খাবে না। তারপরে আমি বললাম খা, তখন বাজে 1:30টার মতন বেজে গেছে। হ্যাঁ, আর বুঝতেই পারো এখানে শেরু, ও দেখেছে ও খাবে না, মানে এই যে দেখো চারিদিকের আকাশ, হ্যাঁ, ওই সূর্যটাই এত বড়, মানে চারিদিক অন্ধকার হয়ে গেছে, মানে রোদ যে কী রোদ সে গায়েই লাগে না। তারপরে তো খাওয়া দাওয়ার কয়েকটা বাসন ছিল, তো সেটাই মানে কি বলবো, আর তার মধ্যে শরীরটাও ফট করে না, মানে এতটা খারাপ হয়ে গেল, মানে কি বলবো আর। হ্যাঁ, তো এইগুলো করে টোরে এসে কিছুক্ষণের জন্য শুয়ে পড়েছিলাম। হ্যাঁ, তো সমস্ত ঘরগুলো ঝাড় দিতে পারিনি। হ্যাঁ, তো তোমার এই যে এখানে এই মটরশুঁটিটা করে রাখলাম রাত্রের জন্য, সবই তো অল্প অল্প করেছি জানি, সবই শেষ, একটু পালংয়ের তরকারিই ছিল রাত্রেবেলায়, তো রাত্রিবেলায় শাক টাকগুলো আমরা খাই না,
পরের দিনই একটু গরম করে খাবো আর কি। তো এটা ভালো করে কষিয়ে টুষিয়ে নিয়ে ওই যে যে জলটা ছিল সেই জলটা ঢেলে দিলাম। তো সেজন্যই আর কি এটা রান্না করে রাখতে হলো রাত্রিবেলার জন্য, রুটির সাথে খাওয়ার জন্য আর কি করলে সুবিধা আর কি হয়। নাহলে রাত্রিবেলায় ঠান্ডাতে আর মানে পারা যায় না। প্ল্যান ছিল কালকেই করা হবে, কিন্তু কালকে তো আর করা হলো না। তো আজকে দিনের বেলাতে করে রাখলাম। দিনের বেলাতে করে রাখলে না অনেকটাই সুবিধা। ভাত আর রুটি যাই করো, ভাতও আমি করি না, ভাত রাত্রেবেলা একটু গরম করে নিই, ঠান্ডা ভাত খাওয়া যায় না। এই যে এখানে শরীরটা খারাপ লাগছিল, আমি শুতে শুতেই দেখো আমার পাশে এসে শেরুও শুয়ে পড়েছে। মানে কি বলবো, শরীরটা এত খারাপ লাগছিল, কিছুক্ষণ শুয়ে থাকার পরে শরীরটা একটু ভালো লাগে আর কি। এরপরে চলে গেলাম, এত ঠান্ডা মানে কি বলবো। ওর বাবা ওই যে জল গরম করছে চানের, আমরা তো কেউই করিনি, ও করছিল। ওই যে আমরা ওখানে বসে বসে আমি, তারপরে ছোট ছেলেও গেছে, সবাই মিলে আর কি আগুন তাপাচ্ছিলাম। পাতা দিলে না বেশ ভালো জলে, যেন দাউ 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 করে। আমার তো হাতটা ঠান্ডা, কিছুক্ষণ শুয়ে থাকার পরে আর কি গেলাম, ও শুয়ে থাকার পরে গেল। তো দেখতে দেখতে তো এবার দুপুরের খাওয়ার সময়ে চলে এলো, খাওয়া দাওয়া বাড়ছি আর কি। মানে সকাল থেকে আর কি কী করে তার মধ্যে ছোট দিনের বেলা কি করে যে চলে যায়, 3টে 3:30 মানে বেজেই যায় আর কি। ওই যে আমি আজকে পুজো দিতে পারিনি, বড় ছেলে স্নান করে পুজো দিবে না, আর ছোট তো বোঝোই মনমর্জি মাফিক। হ্যাঁ, যে খাচ্ছে আমার ক্যামেরাটা যেন কীরকম ঘোলা হয়ে গেল, বুঝতে পারিনি, কিছু নোংরাই ছিল নাকি কে জানে, তো মোছা হয়নি। তো এরপরে দেখো যে আমাদের বাড়িতে সন্ধেবেলাতে পাশের বাড়ির ওরা আসছিল ঘুরতে। ওরা বলতে ওই যে ওর বাবার বন্ধু আর কি, একটু বয়স বেশি ওর বাবার থেকে, যাই হোক বন্ধু তো আর বয়স ছোট বড়তে হয় না, সবাই মিলেই আর কি। একদম সন্ধ্যার দিকে 5:30 এসেছিল। এই যে রাতের ঘুগনির জন্য রুটি ঘুগনি গরম হচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতন আসি, সবাই ভালো থাকো সুস্থ থাকো। দেখা হবে আগামী আবার একটা নতুন ব্লগের সাথে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আমার কাজের একটু সহযোগিতা তোমরা করো, তোমরা পাশে থাকলেই আমি দাঁড়াতে পারবো। তাহলে আজকের মতন আসি, টাটা।